তারা নির্বাচনের ব্যাপারেও নাই, সরকার পরিচালনার দিকেও খেয়াল নাই। সকাল বিকাল আমরা জারি গান শুনছি, সংস্কার 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 সংস্কার। তারা 7ই নভেম্বর জানে না, তারা জানে 5ই আগস্ট। অর্থাৎ 5ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে। এর আগে দেশ কি ছিল? 16ই ডিসেম্বর দেশ স্বাধীন হয়েছে। আজকে নিত্য প্রয়োজনীয় দাম লাগামহীন, কিন্তু যেখানে পণ্যটা উৎপাদন হয় সেখানে কিন্তু কৃষক তার আসল টাকাও পায় না। তার মানে এই যে বাজার ব্যবস্থার মধ্যে যে একটা সিন্ডিকেট নামক কথা আছে, এই সিন্ডিকেটটা কিন্তু এখনো ধরাছোঁয়ার বাইরে। এর বিরুদ্ধে সরকার কোনো পদক্ষেপ নিয়েছে অথবা জিনিসপত্র দাম কমানোর কোনো উদ্যোগ নিয়েছে সেটা আমরা তো দেখি না। আপনারা দেখেন কিনা আপনারা বলেন। আপনারা দেখতে পান না। দেখতে না পারার আরো কারণ আছে। কয়েকদিন আগে তেল গ্যাসের দাম বাড়াইল না? হাসিনার এই ফ্যাসিবাদী সরকার পতনের আগে তেল গ্যাসের দাম বৃদ্ধি করার প্রতিবাদে কিন্তু সারা বাংলাদেশের আনাচে কানাচে আন্দোলন হয়েছে। এখন আন্দোলন হলো না কার? কেন হলো না? আমরা আন্দোলন কেন করছি না? কার বিরুদ্ধে আন্দোলন করব? আন্দোলনটা কতটুকু মানানসই? কারণ এই সরকারের দায়িত্ব এটা নির্বাচন করা। তারা নির্বাচনের ব্যাপারেও নাই, সরকার পরিচালনার দিকেও খেয়াল নাই। সকাল বিকাল আমরা জারি গান শুনছি, সংস্কার 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 সংস্কার। আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী আছে, তারা ভালো ভালো বুদ্ধি দেয়। তারা কখনো রাজনীতিবিদদের সম্মান করতে জানে না। তারা বুদ্ধি দিবে, তাদের জন্য কয়েকটা কমিশন গঠন করা হয়েছে। শুনলাম সেই কমিশনের যে সুপারিশ আছে তা নাকি 600 পৃষ্ঠা। এই 600 পৃষ্ঠা ব্যাখ্যা করে পড়তেও 6 মাস সময় লাগবে। তারপরে তারা ভাববেন কোনটা কোনটা গ্রহণ করবেন কি করবেন না। আন্দোলন হয়েছে এক দফা, ফ্যাসিবাদের পতন। কেন? সুষ্ঠু একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন। আমরা যার যার ভোট শেষে দিব, আমার পছন্দের মানুষকে আমি দেব। আমি কেন জেগে ভোট দিব? দিনের ভোট দিনে দেব, রাত্রে দেব না। তার জন্য না। এই 16 বছর কিসের জন্য আন্দোলন? কেন এত বড় গুমের তালিকা? কেন এত বড় শহীদের তালিকা? কত মানুষের বুক খালি হয়ে গেলে মা বোন হয়ে, কত ভাই হারা। যার ডাকে যুদ্ধ, সেই স্বাধীনতার যুদ্ধকে স্বীকার করে না। এই যে কয়েকদিন আগে ছাত্ররা একটা ডিক্লারেশন দিল, আমি পড়ছি, এটার মধ্যে যুদ্ধ লেখা নাই। মুক্তিযুদ্ধ না, পাকিস্তানের যে অর্থনৈতিক বৈষম্য আর আচরণ কারণে 71 সালে জনযুদ্ধ হয়েছে। মুক্তিযুদ্ধ বলতে লজ্জা বোধ করে। কিসের আলামত বুঝতে হবে? কিসের আলামত? তারা 7ই নভেম্বর জানে না, তারা জানে 5ই আগস্ট। অর্থাৎ 5ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে। এর আগে দেশ কি ছিল? 16ই ডিসেম্বর দেশ স্বাধীন হয়েছে। হয়তো সন্তানটা যেমন ভূমিষ্ঠ হওয়ার কথা তেমন হয় নাই। সেই সন্তানকে সুস্থ সবল করার দায়িত্ব মা বাবার। 16ই ডিসেম্বরে যেই দেশ স্বাধীন হয়েছে, সেই আকাঙ্ক্ষিত লক্ষ্যে যদি পৌঁছতে না পারে, সেটাই দেশের এই জনগণের এই রাজনীতিবিদদের ব্যর্থতা।